মিনা আর তার ভাই রাজু এক গ্রামে থাকত। গ্রামটা অনেক সুন্দর, যেখানে সবুজ মাঠ, ছোট ছোট পুকুর আর চারপাশে গাছপালা। মিনা খুব বুদ্ধিমতী মেয়ে, আর রাজু সবসময় তার বোনের সাথে নতুন কিছু শেখার চেষ্টা করত। তাদের একটা হাঁসের খামার আছে। সেই খামারের আয় দিয়েই মিনাদের সংসার চলে। খামারটা পুকুরের পাশে, যেখানে হাঁস থাকে যারা সারাদিন পুকুরে সাঁতার কাটে আর মাঠে ঘাস খায়। একদিন মিনার খামারের পাশ দিয়ে এক দুষ্টু শেয়াল যাচ্ছিল। বাহ বাহ, আমার হাতের লাগালে একটা খামার, সেখানে এতগুলো নাদুস নুদুস হাঁস, আর আমি কিনা টেরও পাইনি। যাই, আজ একটা নিয়ে খুব ভালো ভুরিভোজ হবে। বলে দুষ্টু শেয়াল একটা হাঁস নিয়ে চলে গেল। পরদিন মিনা দেখলো তার খামারের একটা হাঁস নেই। রাজু, আমাদের আর একটা হাঁস কোথায় গেল? তাই তো দেখছি আপু, হাঁস গেল কোথায়? আমাদের গ্রামে তো চোর নেই। এতদিন হলো আমাদের খামারে কোনো চুরি হয় নাই। কে চুরি করলো আমাদের হাঁস? মনে হয় কাল পুকুর থেকে আসে নাই। কাল সন্ধ্যায় আমরা তো হাঁস গুনে দেখি নাই। তাও হতে পারে, চলো পুকুরে খুঁজে দেখি। তারপর মিনা ও রাজু পুকুরে অনেক খুঁজেও হাঁস পেল না। আজ থেকে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 2 বেলায় হাঁস গুনতে হবে। হাঁস হারিয়ে গেলে আমাদের অনেক ক্ষতি হবে। তারপর সেই দিন সন্ধ্যায় মিনা ও রাজু হাঁস গুনে রাখল। রাতের বেলায় দুষ্টু শেয়াল আবার আসলো এবং একটা হাঁস নিয়ে চলে গেল। পরের দিন মিনা ও রাজু দেখলো তাদের আরো একটা হাঁস নেই। তাই দেখে মিনা ও রাজুর আর বুঝতে বাকি রইল না যে কেউ তাদের খামারের হাঁস চুরি করছে। আপু, আমাদের খামারে কোন চোর চুরি করে তা দেখতেই হবে। আজ রাত আমরা পাহারা দেব। যে কোনো মূল্যে চোরকে ধরতেই হবে। তারপর সন্ধ্যার পর মিনা ও রাজু দুইজন দুইটা গাছের আড়ালে দাঁড়িয়ে থাকলো। দুষ্টু শেয়াল আসতেই মিনা ও রাজু তাকে ধরে ফেলল এবং দড়ি দিয়ে বেঁধে রাখলো। মিনা দিদি, আমাকে এইবারের মতো ক্ষমা করে দেন। আমি আর কোনোদিন আপনাদের খামারে চুরি করব না। আজ রাতের জন্য তুই এখানেই থাক। কাল সকালে সমস্ত গ্রামবাসীর সামনে তোর চুরির বিচার হবে। পরদিন সকালে মিনা, রাজু ও সমস্ত গ্রামবাসী মিনার খামারে আসলো। মোড়ল সাহেব, এই দুষ্টু শিয়াল প্রতিদিন আমার খামার থেকে হাঁস চুরি করে নিয়ে যায়। এর কি শাস্তি হবে তা আপনিই বলুন। এক গ্রামবাসী বলল, মোড়ল সাহেব, এই শেয়ালকে আমরা পিটিয়ে মেরে ফেলি। দাঁড়াও, শিয়াল বল, তুই কি মরতে চাস? না না মোড়ল মশাই, আমি মরতে চাই না। দয়া করে আমাকে এইবারের মতো ছেড়ে দিন। আমি জীবনে আর কারোর বাড়িতে চুরি করব না। যেহেতু জীব হত্যা মহাপাপ আর শেয়ালও বেশ কাকুতি মিনতি করছে, তাই তাকে এইবারের মতো 50টা লাঠি পেটা করে ছেড়ে দাও। আর যদি সে কারো বাড়িতে চুরি করে তাহলে লাঠি পেটা করে মেরে ফেলা হবে। 50টা লাঠি পেটা করে গ্রামের লোকজন শেয়ালটাকে দূরে জঙ্গলে নিয়ে ছেড়ে দিল, যেন সে আর গ্রামে ফিরে না আসে। এরপর থেকে হাঁসের খামারে আর কোনো সমস্যা হয়নি। মিনা ও রাজু হাঁসগুলোর দেখাশোনা করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।